শিক্ষার্থী থাকতে পারে মাত্র 300 জন। বাকি 1400 জন শিক্ষার্থী কোথায় থাকবে তাদের কোনো ব্যবস্থা করা হয়নি। সংগ্রামী বন্ধুগণ, তারেক রহমানের সরকার একজন শিক্ষামন্ত্রী দিয়েছেন, যে শিক্ষামন্ত্রীর সর্বোচ্চ যোগ্যতা পরীক্ষার হলে নকল ধরা। সেই শিক্ষামন্ত্রী শিক্ষার্থীদের রক্তের উপর দাঁড়িয়ে ক্ষমতায় বসার পরে ছাত্রদেরকে কি বলেছেন? ফার্মের মুরগি বলে তুচ্ছ-তাচ্ছিল্য করেছেন। এই শিক্ষামন্ত্রীর মুখে গত 5 মাসে আমরা একটাও শিক্ষা ব্যবস্থার সংস্কারের কথা শুনি নাই, বরং শিক্ষা ব্যবস্থার সংস্কারের চেয়ে বিশ্ববিদ্যালয়গুলোকে উন্নত করার চেয়ে উল্টো তিনি ছাত্রদেরকে ফার্মের মুরগি বলে অপমান করেছেন। আমরা দেখেছি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল নামক একটি সংগঠন, বিএনপি লেসপেন্সার সংগঠন, মত করে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ করে দিয়েছিল। বিএনপি সরকার ক্ষমতায় আসার পরে একটাও নতুন করে ছাত্র সংসদ নির্বাচন হয় নাই। আমরা সারা দেশের সবগুলো শিক্ষা প্রতিষ্ঠানে, কলেজে, বিশ্ববিদ্যালয়ে অনতিবিলম্বে ছাত্র সংসদ নির্বাচন চাই। সম্মানিত শিক্ষার্থী বন্ধুগণ, আমাদের বিশ্ববিদ্যালয়গুলো অবহেলিত, কলেজগুলো অবহেলিত, নতুন কোনো ভবন নাই, কলেজে শিক্ষকরাও পড়ায় না, ছাত্ররাও পড়ে না। উল্টো এই সরকারি সিন্ডিকেট ছাত্রদের হাতে কলমের বদলে মাদক তুলে দিচ্ছে। কলমের বদলে মাদক তুলে দিয়ে আমাদের পুরো গোটা তরুণ শিক্ষার্থী প্রজন্মকে ধ্বংসের পথে নিয়ে এসেছে। এবং এই মাদক সিন্ডিকেটের গডফাদার, যার বাড়ির পাশ দিয়ে মাদক ঢোকে, সেই স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। বন্ধুগণ, জাতীয় ছাত্র শক্তি আপনাদেরকে আহ্বান জানাচ্ছে, দাওয়াত দিচ্ছে, সামনের দিনে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার সংস্কারের জন্য বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণামূলক বিশ্ববিদ্যালয়ে পরিণত করবার জন্য সবাই আমাদের আন্দোলনে সামিল হবেন। সবাইকে ধন্যবাদ। ইনকিলাব